রাসেল, আপনি এখন যেখানটায় আছেন সেখানকার চিত্রের বর্ণনা আসলে জানতে চাই, দেখতে চাই আপনার মাধ্যমে। সহকর্মী রাসেল আহমেদ। আমি এই মুহূর্তে রয়েছি হচ্ছে বিজয় সরণি এলাকাতে। আপনি দেখতে পাচ্ছেন আসলে আমার পাশের চিত্র, আমি যদি সেটি দেখাই, সেনাবাহিনীর যে এখানে অনেকগুলো গাড়ি রয়েছে, যানবাহন রয়েছে, আপনি দেখতে পাচ্ছেন তাদের সেই গাড়ির সামনে দাঁড়িয়েই সাধারণ মানুষ স্লোগান দিচ্ছে এবং গাড়ির উপরে উঠেও সাধারণ মানুষ পতাকা হাতে উল্লাস করছে এবং সেনা সদস্যরাও ধৈর্যের সাথে সে বিষয়গুলো তারা দেখছেন। এবং তারা এই জায়গাটিতে অর্থাৎ প্রধানমন্ত্রী কার্যালয়ের ঠিক পাশেই অর্থাৎ বিজয় সরণির যে মোড়, এই জায়গাটিতে আসলে কাঁটাতারের বেড়া দেয়া হয়েছিল এবং সেই বেড়াটি উঠিয়ে এই সাধারণ মানুষ আসলে উল্লাস করছেন। তবে সাধারণ মানুষ এখনও প্রধানমন্ত্রী কার্যালয়ের ভেতরে প্রবেশের চেষ্টা করেননি। আমরা দেখছি এখানে সেনা সদস্যরা রয়েছেন ব্যারিকেডের এই জায়গাটিতে, সবাই স্লোগান দিচ্ছে এবং উল্লাস প্রকাশ করছে আসলে। এবং যেটি বলছিলাম এর আগে, তারা যেহেতু এক দফা দাবির পক্ষে তারা স্লোগান দিয়ে যাচ্ছিল এবং এখন আসলে উল্লাস করছে এবং যে স্লোগানটি শুনতে পাচ্ছেন ভুয়া ভুয়া, তারা আসলে সরকারকে উদ্দেশ্য করে তারা এই স্লোগানটি দিয়ে। আমরা যেই চিত্রটি আসলে দেখছিলাম সকাল থেকেই, যে অসংখ্য মানুষের যেই ভিড় বা অসংখ্য মানুষের যে মিছিল আসলে যেটি তেজগাঁ হয়ে শাহবাগের দিকে এগোচ্ছিল, সেটিরই আসলে আরেকটি অংশ এই অর্থাৎ এখন রয়েছে বিজয় সরণির সামনের যে সড়ক, সেই সড়ক দিয়ে তারা গণভবনের দিকে গেছে একটি অংশ এবং আরেকটি অংশ রয়েছেন এই প্রধানমন্ত্রী কার্যালয়ের ঠিক সামনের দিকে রয়েছেন এবং সেই লম্বা মিছিলটি আসলে এই পর্যন্ত এসছে। আমরা এখন পর্যন্ত যতটুকু দেখছি যে প্রধানমন্ত্রী কার্যালয়ের সামনের দিকে অবশ্য ঠিক সাধারণ মানুষ নেই। সাধারণ মানুষের যেই